তো আজকের একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো দেশে বিদেশে সব জায়গায় একটা মানুষ নিজের ওপর নির্ভরশীলতা ছেড়ে চ্যাট জিটির উপর নির্ভর হয়ে গিয়েছে। যেমন বলতে গেলে কিছুদিন আগে একটা নিউজ দেখলাম, আমেরিকার একজন যুবতী, একজন মেয়ে, তরুণ মেয়ে, যে কিনা জীবনের অবসাদ থেকে রেহাই পাওয়ার জন্য চ্যাট জিটিভিতে যখন জিজ্ঞেস করে তুমি বিশ্বের এমন একটা দেশের সন্ধান দাও যেখানে নীরবতা, যেখানে শান্তিতে থাকা যাবে, লোকজন কম, নিরিবিলি পরিবেশ। তো চ্যাট জিটিভি তাকে ফ্রান্সের একটা শহরের কথা বলে, যেখানে যে শহরে 3,000 লোক বাস করে, এরকম তাকে একটা তথ্য দেয়। এবং যথারীতি সেই ফ্রান্সে সে চলে যায় তার অবসাদ দূর করার জন্য, নিরিবিলি পরিবেশে থাকার জন্য। কিন্তু যে সে যে সে যেই বাস্তবতার সম্মুখীন হয় সেটা হলো, সেখানে আছে ঠিক আছে লোকজন 3,000-এর মতো, ঠিক আছে, কিন্তু বিভিন্ন দেশ থেকে যে লোকজন 3,000 এসেছে ওখানে অবসাদ কাটানোর জন্য, শান্তির জন্য, সেই লোকগুলো সব অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তো সে একজন তরুণী হয়ে তাদের সঙ্গে সেখানে এসে আর থাকতে পারেনি। অর্থাৎ আমি এটাই বলতে চাচ্ছি যে চ্যাট জিটিপিকে আপনি জিজ্ঞেস করলে হয়তো উত্তর দেবে, কিন্তু যথাযথ যে উত্তরটা দরকার, আরও চারিদিক পারিপার্শ্বিক বিবেচনা করে যেটা দরকার, সেটা আপনাকে সে দেবে না। সেই বুদ্ধিমত্তা, মানুষের মতো বুদ্ধিমত্তা সে তার ভেতরে নেই। সে আপনাকে খুশি করার জন্য যতটুকু দরকার ততটুকু সে আনসার দেবে। এরকম আরও নিউজ দেখলাম যে সুইসাইড কেস, চ্যাট জিটিভির সঙ্গে চ্যাট করতে করতে এমন এক পর্যায়ে তাকে নিয়ে গিয়েছে খুশি করার জন্য, চ্যাট জিটিভি তাকে খুশি করার জন্য অ্যান্সার দিয়ে দিতে এমন এক পর্যায়ে নিয়ে গিয়েছে কিশোরটি সুইসাইড করেছে। এটাও আমেরিকার ঘটনা। এবং এআই প্রযুক্তির বিরুদ্ধে তার মা মামলা করেছে, গুগলকে সহ করে তার মা মামলা করেছে। তো এরকম অনেক অনেক ঘটনা রয়েছে যেটা চ্যাট জিটিপির কারণে বর্তমানে হচ্ছে। আমাদের এই বিষয়ে সতর্কতা অর্জন করা উচিত। আমাদের চ্যাট জিটির উপর নির্ভর না হয়ে আমাদের নিজের বুদ্ধিমত্তা খাটিয়ে কাজ করা উচিত। তো সবাই এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন। সবাইকে ধন্যবাদ।